করে সেগুলো ফুল, সেগুলো গাছে কথা রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সবিতা বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো সকালের কিছু সুঅভ্যাস ও দৈনন্দিন কাজকর্মের মধ্যেই খুঁজে পাই আমার ভালো থাকার চাবিকাঠি। আমরা প্রত্যেকটা গৃহিণী আমরা সংসারটাকে এতটাই ভালোবাসি, নিজের থেকেও বেশি। সেই জন্য সংসারের প্রতিটা কাজকর্ম খুব ভালোবাসে, নিখুঁতভাবে করে থাকি। কিন্তু সেই কাজকর্মের মধ্যেই আমরা সবাই কিন্তু ভালো থাকি। একটা সাজানো গোছানো সংসার কে না পছন্দ করে, তাই না? সবাই একটা সুন্দর একটা সাজানো গোছানো সংসার পছন্দ করে। সেটা যদি আবার নিজের হাতে গড়া যায় তো খুবই ভালো লাগে, তাই না? আজকে ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে থাকো। খুবই সকাল সকাল আমাদের এই যে কিছু সকালের সুঅভ্যাসগুলোই আমাদের জীবনের অনেক পরিবর্তন এনে দেয়, জানো তো? এতে আমাদের জীবনটাকে পাল্টে দেয়। তাতে আমাদের এই যে কিছু সুঅভ্যাস, এগুলোর মধ্যে দিয়েই আমাদের ঘরে কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে। আর আমাদের গৃহিণীরাই তো হচ্ছে লক্ষ্মীর স্বরূপা, তাই না? প্রত্যেকটা গৃহিণী সংসারের হচ্ছে লক্ষ্মী। তো সেই লক্ষ্মীর হাত ধরেই আসে আমাদের দেবী মা লক্ষ্মী। তো আমাদের মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য আমরা কত কিছুই নিয়মকানুন কত কিছুই না করি। তাই একজন গৃহিণী হিসেবে তার কিছু কিছু সুঅভ্যাসগুলো আছে। যেমন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা পরিপাটিভাবে গুছিয়ে নিলাম। তো আমি যেভাবে করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর বাসি ঘর বাসি উঠোন এটা কিন্তু সূর্য ওঠার আগে কিন্তু ঝাড় দিয়ে দেওয়া উচিত, তাই না? এটা কিন্তু সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে। তো এই কাজগুলো অন্তত আমাদের গৃহিণীকে তো করতেই হবে। দেখো এখন ওই 5:30 আমি ঘুম থেকে উঠেছি, এখন 6টা মতো বেজেছে। তো বিছানাটা ঝেড়ে নিয়েছি, মেয়েকে উঠিয়ে দিয়েছি। আর মেয়েকেও কিন্তু আমি খুব সকাল সকাল উঠানোর চেষ্টা করি। আমার মেয়ে আমার কাছে না হলে এখন রানী হয়ে আছে, তাই না? এখন ও কিছুদিন পরে আবার ও তো শ্বশুর বাড়ি যাবে। তো এখন থেকে যদি ওকে এই অভ্যাসগুলো তৈরি করায় তাহলে কিন্তু এইগুলো না ওরা অভ্যাসে পরিণত হবে। তো আমাকে দেখছে, আমাকে দেখেই তো ও শিখবে, তাই না? তো দেখো ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি। আর জামা কাপড়গুলো কিছুগুলো ভিজিয়েছি মেলবো বলে, তো কাচাও হয়ে গেছে। আর কিন্তু মেঘটা করে রেখেছে। দেখো আকাশটার দেখো পরিবেশটা কেমন। তো আকাশের মুখটার ভার হয়ে আছে যে কখন যে বৃষ্টি নামবে তারও কোনো ঠিক নেই। তো সকালেই কিন্তু মেঘ করে রেখেছে। তো আজকে হচ্ছে রবিবার। তো আজকে রবিবারের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার এই চ্যানেলটাতে একদিন পর ভিডিও আমি আপলোড দিই, সেই জন্যই প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড দিই না। আর আমার কিন্তু অত প্রত্যেক দিন ভিডিও আপলোড দেওয়ারও সময় পাই না। আমার যেহেতু আরেকটা চ্যানেল আছে তো সেই জন্যই আমার এই দুটো চ্যানেলে ভিডিও দেওয়া খুব কষ্টসাধ্য, জানো তো? তারপরে সংসারের সমস্ত কাজকর্ম থাকে, তারপরে সংসারের সব কিছু দায়িত্ব, মেয়ের পড়াশোনা, স্কুল টিউশনি, তারপর আমার হাজব্যান্ডের ডিউটি যখন তখন সব কিছুই আমাকে সামলিয়ে তারপরে আমার এই চ্যানেলে এগুলোতে ভিডিও আপলোড করা, কাজ করা, ভিডিও করা, এইসব, জানো তো? অনেকটা একা যেহেতু সংসার না, তো একলা সংসার একা হাতেই কিন্তু সব কিছুটাই করতে হয়। খুবই সেই জন্য কষ্ট হয়। কিন্তু তার মধ্যে কিন্তু আমি নিজের ভালো থাকার সুখে থাকতে পারি আমার এই সংসারের মধ্যে। কাজকর্মের মধ্যে দিয়ে আমাদের দিন কখন পেরিয়ে যায় আমি বুঝতে পারি না। আর আমি কি বলো তো, আমি আমার সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। কারো ঘরে গিয়ে কারোর সাথে গিয়ে গল্প করা আমি আর এসব পছন্দ করি না। তো আমি আমার সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। তো মেয়েকে দেখতে পেলে স্কুলে পাঠিয়ে দিলাম রেনকোট পরিয়ে। তো বৃষ্টি পড়ছে তো করার কিছু নেই। আর দুপুরে সিম্পল রান্না করেছিলাম, ভাত ডাল আর ওই একটা কেঁদুলে তরকারি। তো সেগুলো সব অফ ক্যামেরায় করে নিয়েছি, সেই জন্য সব কিছু দেখানো হয়নি। তো এখন এই যে চলে এসেছি মেয়ের পড়া রুমটাতে, বই খাতা গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু মেয়ের স্যার আসবে তো সেই জন্যেই
তো ওই জন্য বই খাতাগুলো গুছিয়ে রেডি করে রাখে দিই। কী বলো তো, এগুলো যদি রেডি করা থাকে তাহলে আমারও একটু মানে সুবিধা হয়, আর হাতের কাছে কাজ থাকলে আমি কখনো চুপচাপ বসে থাকতে পারি না। তো আমার এইরকম যতক্ষণ না কাজটা করে সব কিছু কমপ্লিট করে তারপরে একটুখানি নিশ্চিন্তে বসবো, তাহলে একটু টাইম দিয়ে আমি আমার ভিডিও এডিটিং করা সব কিছুই করতে পারি। না হলে এই কাজ করতে করতে এই কাজ ওই কাজ বাকি থাকছে, তখন হয় না। তো যাই হোক, তো মেয়েকে আর যে হাজব্যান্ড একটু বাজারে চলে এসেছে, আমি কিন্তু ঘরে রয়েছি। কী বলো তো, আমার না শরীরটা খুবই খারাপ, আমার শরীরটা চলছেই না, মানে আমার শরীরে সাথ দিচ্ছে না যে কোনো কাজ করতে, কোথাও যেতে, এনার্জি আর পাচ্ছি না। মানে এত শরীরের ভিডিও করি, এই করি, তো তারপরে সংসার এত কাজকর্ম করি, এত শরীরে ধকল যায়, তো আর সন্ধে হলে আর কোথাও আমার বেরোতে ইচ্ছে করে না। তো সেই জন্য মেয়ে আর হাজব্যান্ড গিয়েছিলো, তো আমরা আগে শপিং মলে গিয়ে কিছু কেনাকাটা করেছিলাম, তারপরে একটা এক্সচেঞ্জ করার ছিল, তো সেটাও মেয়ে নিয়ে গিয়েছিলো ওর বাবার সঙ্গে গিয়ে, তো ওইটাও এক্সচেঞ্জ করে নিয়ে এসেছে। আমার একটা কুর্তি আছে আর কি, আর হচ্ছে কী বলো তো, আর একটুখানি ওই নিউ সংসারে গিয়ে একটুখানি ওই নিয়ে এসেছে, যেগুলো প্রয়োজন ছিল জিনিসগুলো সেগুলোই আনার, যে জামা কাপড় কাচা হবে, তো গামলা একটা নিয়ে এসেছে, জামা কাপড় ভিজিয়ে রাখতে সুবিধা হয়, সেটা ভেঙে গিয়েছিলো, আগে একটা ছিল, আর এটা তো কিনে আনলো, আর আগের বারটা ছিল না খুবই ভালো, সেটা যে ফ্রিতে পেয়েছিলাম। সার্ফ নিয়েছিলাম 5 কিলো, তার সাথে একটা ফ্রি দিয়েছিল গামলা। তো ফ্রি জিনিসটা পেতে কার না ভালো লাগে বলো, সেটা আবার ইউজ করবো, এতদিন ধরে ইউজ করেছিল না, আর সেই জিনিসটা ভেঙে গেছে, তো মনটা খুব খারাপ লাগছে, আর সেই জিনিসটার প্রতি এতটা মায়া জ্বলে গেছিলো আমার, তাই জন্য বললাম একটা যদি নিতে হয় তাহলে একটু এইরকম গর্ত দেখে ছোট দেখে নিয়ে আসো, যাতে আমার সুবিধা হয়। তো আমার সুবিধার্থে নিতে বলেছিলাম। তো এইদিকে দেখো গামলা একটা নিয়েছে, আর নিয়েছে ওই যে জামা কাপড় ব্রাশ করা, মানে কলারগুলো নোংরা হয়ে গেলে পরিষ্কার করা, হাতে তো পরিষ্কার করা যায় না, তো ওইগুলোই আনতে বলেছিলাম, তো এগুলোই এনে দিয়েছে। আর একটা মগ এনেছে জল খাওয়ার, তো আমার রান্নাঘরে একটা মগ রয়েছে, কিন্তু তাও হাজব্যান্ড ওই যে গরম জল খায়, তো তার জন্যই ওটা নিয়ে এসেছে। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে গৃহিণীদের দেখো এই ছোট ছোট জিনিসগুলি অল্প দামে হলো, এগুলো কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান, অনেক যত্নের, জানো তো। তো এই জিনিসগুলো পেয়ে আমি তো খুব খুশি হয়ে গেলাম, তো আমার খুবই ভালো লাগলো, আমার কাজে উপকার হবে অনেকটাই। তো মেয়ে জানে আমার কষ্টটা, সেই জন্য মেয়ে এগুলোই বললো যে এই জিনিসগুলো নাও, এগুলো মায়ের পছন্দ। ও আমার পছন্দ অপছন্দটা কিন্তু জানে, আমার হাজব্যান্ড কিন্তু অতটা পছন্দ অপছন্দ কিছু জানে না, সেই জন্য মেয়েকে পাঠিয়েছিলাম যে শপিং মলে ওই জামাটা এক্সচেঞ্জ করে একটা কালার দেখে নিয়ে আসতে। তো দেখো কত সুন্দর একটা কালার নিয়ে এসেছে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগছে অবশ্যই একটা মূল্যবান কমেন্টের মধ্যে জানাবে। আর ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে আমার পরিবারের নতুন বন্ধুর পাশে থাকবে। সবাইকে টাটা।